ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা যে কোনো ছবির পোশাক খুব সহজেই ডিজাইন করতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমি অলরেডি একটি ছবির পোশাক ডিজাইন করে রেখেছি। তো এটি আমি কিভাবে করেছি সেটি আজকে আমি তোমাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। এই কাজটি আমি ফটোশপ সিসি 2020 ভার্সনে করেছি। তোমরা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ইমেজের মধ্যে যে ড্রেসটি রয়েছে, এই ড্রেসটি আমি বাঁ দিকে যে প্যাটার্নটি রয়েছে, এই প্যাটার্নটি আমি এই ড্রেসের উপরে অ্যাপ্লাই করব। এই ধরনের প্যাটার্ন তোমরা গুগল থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে। প্রথমে আমি এই ড্রেসটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য তোমরা যে কোনো সিলেকশন টুল ইউজ করতে পারো। তোমরা পেন টুল দিয়েও এই ড্রেসটিকে সিলেক্ট করতে পারো, কিন্তু পেন টুল দিয়ে আমি সিলেক্ট করলে এখানে অনেক টাইম লেগে যাবে, তাই এখানে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এখন আমি প্রথমে চলে যাব বাঁ দিকে টুল বক্সে। এখানে ঠিক এই জায়গাটায় ক্লিক করে এখানে কুইক সিলেকশন টুল যে অপশানটি আছে, এই অপশানটিকে চুজ করব। এটি চুজ করার পরে উপরে দেখতে পাবে যে এর প্রপার্টি বার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি অ্যাড টু সিলেকশন যে অপশানটি আছে, এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবারে আমি ড্রেসটিকে সিলেক্ট করব। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু অংশ যেগুলি সিলেকশনের ভেতরে চলে এসছে, এগুলিকে আমি সিলেকশন থেকে বাদ দিয়ে দেবো। তো সেটি বাদ দেওয়ার জন্য আমি এখানে তার পাশে যে অপশানটি রয়েছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটিকে চুজ করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে সিলেকশন করা হয়ে গেছে। এবার যেটুকু অংশ আমি সিলেক্ট করলাম, সেইটুকু পোর্শনের জন্য আমি একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। সেটির জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। Ctrl+J প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি চলে যাব মুভ টুলে। মুভ টুলে ক্লিক করার পরে এখন বাঁদিকে যে প্যাটার্নটি রয়েছে, এই প্যাটার্নটিকে আমি ড্র্যাগ করে এনে এই ইমেজটির উপরে আমি ছেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ইমেজটি কিন্তু অনেকটাই ছোট এখানে দেখাচ্ছে। তার কারণ এটিকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। এটি ট্রান্সফর্ম করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। এখন তোমরা লেয়ার বক্সে আসলে দেখতে পাবে যে এখানে লেয়ার 2 নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারটিকে আমি ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করতে পারি, অথবা এই লেয়ারটির ওপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যে অপশানটি আছে, এখানে ক্লিক করব। এটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এই প্যাটার্নটি এই ড্রেসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারের ব্লেন্ডিং মোড পরিবর্তন করব। তো সেটি করার জন্য আমি চলে যাব এখানে নর্মাল লেখা যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি যাব মাল্টিপ্লাই অপশানে। এখন যদি তোমরা চাও যে এই ড্রেসটিকে আরেকটু ট্রান্সফর্ম করে একটু অ্যাডজাস্ট করে নিতে, সেজন্য Ctrl+T প্রেস করে তোমরা এটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। এবার আমি এই ড্রেসটির একটু কালার অ্যাডজাস্টমেন্ট করব। তো সেটি করার জন্য আমি এখান থেকে চলে যাব ইমেজ মেনুতে। এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব কার্ভস অপশনে। তো এখন দেখতে পাচ্ছ যে একটি কার্ভসের ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। তো আমি মাঝখানটায় ঠিক এই জায়গাটায় ধরে একটু ড্র্যাগ করব নিচের দিকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে কালারটি একটু এখানে ডার্ক হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওকে ক্লিক করব। এবার আরেকটু কালার অ্যাডজাস্ট করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করব। এতটাই মোটামুটি ঠিক আছে। এবার আমি ওকেতে ক্লিক করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কোনো ছবির পোশাক ডিজাইন করা খুবই সোজা।
আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।